আমার নাম হচ্ছে মদন মোহন ব্র্যাকেটে রসমোহন। একটু জোরে বলুন। আমার নাম হচ্ছে মদন মোহন ব্র্যাকেটে রসমোহন, রস বেচতে বেচতে রসমোহন। আচ্ছা, মানে আপনার এই খেজুরের বাগানটা আপনার? এই বাগান আমার। আচ্ছা, এই বাগানটা কত দূর বিস্তৃত এই বাগানটা আপনার? এই জমিটা মূলত এটা 70 শতক, আরও অন্য অন্য লাইনে আছে শতক। হ্যাঁ, অন্য অন্য লাইনে আছে। এই মানে সব মিলিয়ে এই জমির অবস্থান প্রায় 40-45 শতকের মতো জায়গায়। আচ্ছা, এটার খেজুরের রসটা কতদিন থেকে নামানো হয়? এটা আমি নামাই 10-12 বছর আগে থেকে, তবে এই সিজনে আরও 1 মাস আগে থেকে শুরু করছি আমি। এখানে আসতে হলে কোন দিক থেকে আসতে হবে? রংপুর হয়ে কোন দিক দিয়ে আসতে হবে? রংপুর মেডিকেল মোড় থেকে আপনি আসতে হবে ছিও বাজার, আর ছিও বাজারের পরে আসবেন আপনার হাসনা বাজার, ওখানে আজাদ ফিলিং স্টেশন তেল পাম্প আছে, তার পাম্প এসে গ্রামে আসতে হয়েছিল। এই আমার গ্রাম। এটার নাম হচ্ছে কি? এই জায়গাটার নাম হচ্ছে জগদীশপুর। জগদীশপুর কয় নম্বর ওয়ার্ড? এটা 10 নম্বর ওয়ার্ড। 10 নম্বর ওয়ার্ড। এই যে বাগানটার কত কিভাবে বিক্রি করতেছেন, কি রকম রেটে? এটা আমি 120 টাকা লিটার চাই। 120 টাকা লিটার অনেকে দেয়, অনেকে 100 টাকা দেয়, অনেকে 80 টাকা দেয়, অনেকে আবার 50 টাকা দেয়। তবে আপনার এই বাগান তৈরি করার মূল উদ্দেশ্যটা কি ছিল? যে আপনি কিভাবে এটা বাগানটা তৈরি করলেন? আপনি আপনার কি স্বপ্নটা বলবেন? উদ্দেশ্যটা ছিল কি, আমার হচ্ছে কি আমি কৃষি করব, বন করব, গাছ লাগাবো। এই গাছকে ভাবতে 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 হচ্ছে কি খুঁজে পাইছি কি যে এই গাছ নাকি মরুময়তা রক্ষা করে। তখন আমি শুনতেছি ইন্ডিয়া আমাদেরকে পানি দেবে না, বানপুমন বলছে এফেক্টেড এরিয়ার মধ্যে আমরা। তো সেই দিক থেকে একটা এখানে সংযোগ আছে। তথা শৈশব জীবনে আমাকে দোলা দিয়েছে, স্কুল জীবনে এক গৃহশিক্ষক আমাকে রস পেরে খাওয়াইতো। সেই মজাটা শৈশবে আমার লাগানো ছিল। তো তখন থেকে ধীরে ধীরে এই পথ চলায় আজকে আপনার এই সমাগম, এই মেলায় আজকে সবার সামনে দাঁড়াতে পারছি আমি এই ভালো লাগার থেকে। তো আপনার আছে যে ইচ্ছাটা বা যে স্বপ্নটা, এটা তো অবশ্যই পূরণ হয়েছে, তাই না? এরপরে আপনার চাওয়াটা কি আসলে? আর বাগানটাকে কতটা উন্নত করা যায় বা কীরকমভাবে এটাকে আরও উন্নত করতে পারে? চাওয়াটা হচ্ছে কি আমি এই রসটাকে আরও যেন হচ্ছে কি সুন্দর স্বাস্থ্যসম্মত মানসম্পন্নভাবে উৎপাদন করে জনগণের হাতে পৌঁছে দিতে পারি, এটাই আমার চাওয়া। এই মাসের শুরুতে থেকে আপনারা কি বিক্রয় শুরু করছেন না এর আগে থেকে? আরও 1 মাস আগে থেকে বিক্রিটা শুরু করছেন। আরও কতদিন চলবে? আর 1 মাস চলবে। 1 মাস চলবে। আচ্ছা, তবে কি দূর দূরান্ত থেকে অনেকে আসতেছে, তাই না? অনেকে আসে ভালো ভালো। কখন থেকে বিক্রি শুরু হয়? মানে রাতে, সন্ধ্যা বা সকাল, কখন থেকে? আমি রাত হচ্ছে কি মানে সকালটা শুরু করি 5টা থেকে 6টা বা 7টা পর্যন্ত, আর রাতে একবার হচ্ছে কি 9টা থেকে 11টা। রাতেও হয়? রাতে হয় না, কিন্তু আমি দেই সবার আকুতির জন্য। আচ্ছা, রাতে তো ওই রসটা নামে না, তাই না? সকালবেলায় নামে না? রসটা তো যখন কাটবো আমি বিকেল থেকে পড়ানো শুরু হয়। রাতে আপনি কখন নামানো গাছ থেকে? আমি নামাই রাত 9টা থেকে 11টা একটা, আর সকালে একটা নামাই, সেটা দিয়েই আমি 5টা থেকে 6টা বা 7টা পর্যন্ত। তার মানে আপনার যে নামানোর যে প্রক্রিয়াটা সকালবেলা পর্যন্ত আপনার থাকে, ঠিক থাকে, তাই না? আর কি মানে চালু থাকে। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে আপনি কি দর্শককে আসতে বলতেছেন, তাই না? হ্যাঁ, আসেন। আপনার নামটার সাথে এটার তো অনেকটা অ্যাডজাস্ট দেখতেছি, রসলাল বা মদন মোহন। জানে, হ্যাঁ, আমি যে কৃষির সাথে নামের সঙ্গে সম্পৃক্ত হব, তিনি সেটা ভালো করে। আপনাকে মানুষ কি নামে ডাকে? আমাকে মদন মোহন ডাকে, কিন্তু এখন হচ্ছে কি রসদাদা রসমোহন। ও, রসদাদা রসমোহন এই বলে ডাকে? এই বলেই ডাকে। আচ্ছা, খুব ভালো বিষয়। দর্শক, তিনি একজন কিন্তু সনাতন ধর্মাবলম্বীর একজন ব্যক্তি। তিনি যেটা বলছেন তার নাম হচ্ছে মদন মোহন, কিন্তু তাকে দর্শকের এই খেজুরের রসের উপর, অর্থাৎ খেজুরের রস খেতে আস্তে আস্তে তাকে রসমোহন বলে ডাকে এখন। এই রসের যে চাহিদাটা সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে অনেক দর্শক এখানে এসে রস নিয়ে যাচ্ছে। তো এই ছিল। তো চাচা, কেমন লাগে এই জায়গায়? কেমন লাগছে? না, ভালো তো। আপনার বাসা কোথায়? আমার বাসা এই সামনেই নদী পারে। আচ্ছা, আপনার পাশাপাশি তো মনে হয় এই বাগানটি, তাই না? কেমন দেখতেছেন, কেমন বিক্রি হচ্ছে? ভালোই তো। আপনিও আসছেন কি নিতে নাকি? আমি এমনি দেখতে আসলাম। আচ্ছা, কি নাম আপনার? করবাল আলী। ও আচ্ছা, তো ওনাকে চেনেন? হ্যাঁ, চিনি, ভালো। আমার বাবাকেও চিনি আমরা। ও আচ্ছা, ওনার এই বাগানটা কতদিন থেকে আপনি দেখতেছেন? বহুদিন থেকে। আমরা তো যখন স্কুল ক্লাস 3-4-এ পড়ি তখন থাকি বাগান। ও আচ্ছা, আপনারাও তখন থেকে আসতেন নাকি? এখন তো বুড়ে হয়ে গেলে এখনো বাগান আছে। ও আচ্ছা, তার মানে এখন এখানে দেখতে ভালো লাগতেছে, তাই না? হ্যাঁ, ভালো তো। ঠিক আছে তাহলে। আচ্ছা, ঠিক আছে। সবাইকে আপনার দর্শকের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা, এবং আমার এই RSR 24 নিউজের পক্ষ থেকেও শুভেচ্ছা। আপনাদের এই ব্যবসাটা যেন আরও বৃদ্ধি পায় এবং এই বাগানটা যেন আরও বৃদ্ধি পায় সেই কামনা করছি। ধন্যবাদ।